সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা, ইনফ্যাক্ট সাবিলা না, মানে যার জন্য সিনেমা আর কি, কি মীরা, ও তো পাগল হয়ে গেলাম, কি হলাম, মাগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। অ্যান্ড আর অনেস্টলি আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকেও বলছিলাম, এত গ্ল্যামারাসলি প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে মিথিলার। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই, আর একটু বড় করলে তো পারতে। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হচ্ছে আরও বড় করা দরকার ছিল। পারলে তো আমরা একসাথেই ইন্টারন্যাশনালি গ্লোবালি সিনেমা রিলিজ করতে চাই, তো এটা অলমোস্ট একসাথেই হচ্ছে গ্লোবালি পুরো পৃথিবীময়, যেখানে যেখানে স্টার্ট করতে পেরেছে যতগুলো কান্ট্রিতে, নর্থ আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ডও আছে, আর অস্ট্রেলিয়ার কী কী দেশ যেন আছে। সো অনেকগুলো দেশে আগামীকাল থেকে কিন্তু গ্লোবাল রিলিজ শুরু হয়ে যাচ্ছে। আবার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে। 27 বছরের জার্নি তো আসলে খুব চমৎকার ছিল। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, 3 মাসের জন্য এসেছিলাম। 27 বছর কখন হলো টেরও পাইনি। কাজের মধ্যে দিয়ে এমনভাবে সময়গুলো পার হয়ে গেছে, জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তবে অনেক চড়াই উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশই পিছিয়ে যায়, আবার তার মধ্য দিয়ে সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যার যার সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। সো আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূরে এগিয়ে যায়, যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি, আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি যত আছে সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব, ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবো।